এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजामि। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বহাল তবিয়তে রয়েছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে 2026 সালের রাশিফলগুলো নিয়ে আমি আলোচনা করব। তা প্রথমেই আমি আলোচনা করব মেষ রাশি, তারপরে আলোচনা করব বৃষ রাশি, তারপরে আলোচনা করব মিথুন রাশি, তারপরে কর্কট, তারপরে সিংহ, তারপরে কন্যা, তারপরে তুলা, তারপরে বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। তা প্রথমে এটা বলে রাখি যে 2026 সালে অনেক গ্রহের পরিবর্তন হচ্ছে, অনেক গ্রহের অবস্থানের পরিবর্তন হচ্ছে এবং নানা রকমভাবে গ্রহগুলোর যে ট্রান্সফরমেশন বা গোচর, এগুলোর যা অবস্থান তার উপরে বিশেষ কচকচি না করে এক নজরে আপনার রাশিফলের শিক্ষা কেমন হবে, তার সম্পর্ক কেমন হবে, ব্যবসা কেমন হবে, আর্থিক কেমন হবে, প্রেম জীবন কেমন হবে, বিবাহিত জীবন কেমন হবে ইত্যাদি নিয়ে আমি আলোচনা করব। একটু মন দিয়ে আমার কথাগুলো শুনবেন, কানটা রাখবেন আমার দিকে আর ধ্যানটা রাখবেন আমার দিকে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এটা মনে করবেন যে এটা কিন্তু এক নজরে একটা রাশিফল। প্রত্যেকটা মানুষেরই নিজস্ব ডেট অফ বার্থ আছে, টাইম অফ বার্থ আছে, প্লেস অফ বার্থ আছে এবং তাদের আলাদা আলাদা নাম আছে। সুতরাং সেগুলো হচ্ছে নিজস্ব ব্যক্তিগত রাশিফল। তবে এটা একটা মানে টোটালি একটা এমন ভাবে আমি উপস্থাপিত করছি যাতে করে আপনারা মোটামুটি একটু আভাস পান। দেখুন, শুধু রাশির উপর নির্ভর করে তো আর পুরো জীবনটা চলে না। রাশি হচ্ছে আমাদের জীবনের মাত্র, রাশিফল হচ্ছে আমাদের জীবনের মাত্র 40%, অর্থাৎ 40 ভাগ মাত্র। তা সেই জন্যে যখনই আপনারা দেখবেন রাশিফলের, দেখবেন লগ্নের একটা আলাদা ফল থাকবে এবং আপনার পূর্ব জন্মের করে আসা কৃতকর্মের ফলাফলও কিন্তু তার সঙ্গে মিশে থাকবে। সুতরাং রাশিফল হচ্ছে কিন্তু 40%, আপনার জীবনের 40% মিলছে কি মিলছে না সেটাই আপনারা দেখবেন, এটাই হচ্ছে নিয়ম। তা আজকে প্রত্যেকটা রাশির উপরে আমি আলোচনা করতে চলেছি, মন দিয়ে একটু শুনবেন, এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। আর একটা কথা যেটা বলি সেটা হচ্ছে যে যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চান, আমার 70 পাতার অমূল্য কুষ্টি ঠিকুজি, তারা অতি অবশ্যই 9874332016 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবেন যে আমি একটা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চাই। আমার অতি অবশ্যই ভালো লাগবে এবং আমি আপনার স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানিয়ে পিডিএফ আকারে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যারা কলকাতা চেম্বারে এসে আমাকে ভিজিট করে দেখাতে চান তারা অতি অবশ্যই 9830143048 এই নাম্বারে অতি অবশ্যই বুকিং করে চলে আসবেন সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে। তৃতীয় নম্বরটি হচ্ছে যারা আমার বইগুলো, অমূল্য সংগ্রহের বইগুলো নিজের সংগ্রহে রাখতে চান, তারা অতি অবশ্যই ananddarshan.com থেকে সরাসরি বইগুলো কিনলে অনেক কম পয়সায় আপনারা বইগুলো পাবেন। আর যদি আপনারা কলেজ স্ট্রিট থেকে কিনতে চান তাহলে মহেশ লাইব্রেরি থেকে কিনতে পারেন। মহেশ লাইব্রেরি আমার বই রাখে, সেখান থেকেও আপনারা কিনতে পারেন। আর সব থেকে বড় কথা হচ্ছে যারা আপনারা জানেনই অ্যামাজন, ফ্লিপকার্টে আমার তন্ত্রের বইগুলো বিক্রি হয়। অ্যামাজনে বা ফ্লিপকার্টে আপনারা তন্ত্রের বইগুলো আমার শান্তনু ব্যানার্জি বুকস লিখে সার্চ করলে আমার বইগুলো পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন। ভালো থাকবেন বন্ধুরা। এবার আস্তে আস্তে বলতে শুরু করছি যে আজকের এই 2026 সালে দাঁড়িয়ে, যখন 26 সাল শুরু হবে তখন থেকে বা 26 সালের মধ্যে যখন যারা চলবেন তাদের 26 সালটা
আপনার রাশির পক্ষে ঠিক কেমন যেতে পারে, তার শিক্ষা, স্বাস্থ্য, বিবাহ, প্রেম, সম্পর্ক, আর্থিক অবস্থা, ব্যবসায়িক অবস্থা, এগুলো সব কিছুই আমি বলবো। মনটা রাখবেন আমার দিকে, কানটা রাখবেন আমার দিকে। ভালো লাগতে শুরু করে থাকলে অতি অবশ্যই লাইক দিতে ভুলবেন না বন্ধু। যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ঠিক ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিয়ে পাশে একটা ঘন্টার মতো একটা চিহ্ন আছে, সেই নোটিফিকেশন বেল, সেই নোটিফিকেশন বেলটি ক্লিক করে অলে নিয়ে গিয়ে সেট করে নিয়ে তারপরে দেখবেন। যারা অন্য ভাষায় শুনতে পাবেন তারা অতি অবশ্যই দেখবেন একদম ভিডিও ঠিক ডান দিকের উপরে সেটিংস বলে একটা চাকার মতো আছে, সেটাতে ক্লিক করে ট্র্যাকটা চেঞ্জ করে নেন। অডিও ট্র্যাক বলে একটা জায়গা আছে, ওখানে ক্লিক করলে আপনার ট্র্যাকটি চেঞ্জ হয়ে ইংলিশ থেকে বাংলায় হয়ে যাবে বা বাংলা থেকে ইংলিশে হয়ে যাবে। তাহলে শুনতে থাকুন আর দেখতে থাকুন আপনার রাশিফল 2026 সাল ঠিক কেমন যেতে চলেছে। এবার আসছি মিথুন রাশি, 2026 আপনার কেমন যেতে চলেছে। তা মনটা রাখবেন আমার দিকে, ধ্যানটা রাখবেন আমার দিকে, আর কানটা রাখবেন আমার দিকে। হ্যাঁ, এটা মনে রাখবেন। হ্যাঁ, এবার মিথুন রাশি 2026-এর শিক্ষা কেমন হবে, এডুকেশন কেমন হবে। দেখুন, মিথুন রাশিফল 2026 অনুসারে এই বছরটি কিন্তু শিক্ষার্থীদের জন্য ভালো বলে প্রমাণিত হবে। এই বছর প্রত্যেকটা পরীক্ষায় ভালো নম্বর পেতে পারবেন। শান্তি বিজয়ের জন্য আপনাকে দৃঢ় সংকল্প আপনার থাকবে, আপনাকে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা আপনাকে কিন্তু পথ দেখাবে। আপনি এই বছর আপনি একটা নতুন ধরনের আঙ্গিকে পরিণত হবেন। শিক্ষার প্রতি আপনার আসক্তি দেখার মতো হবে। শিক্ষার জন্য সহপাঠী এবং শিক্ষকদের কাছ থেকে আপনি সকলের সাহায্য আপনি পাবেন। আপনি যদি কঠোর পরিশ্রম করতে পারেন তাহলে 2026-এ আপনার সবচেয়ে বড় পরীক্ষায় কিন্তু আপনি সফল হতে পারেন। যারা নিজেদের কর্মকাণ্ড কার্যকর করার জন্য নিচ্ছেন তাদের জন্য এই বছর কার্যকর, তবে এর জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আইনের স্বীকৃতির জন্য এই বছরটি ভালো হবে। এই ক্ষেত্রে আপনাকে অনেক কিছু আপনার জন্য থাকবে। মিথুন রাশিফলের এবার বিবাহটা কেমন হতে পারে। 2026 সালের রাশিফল ইঙ্গিত দিচ্ছে যে এই বছর আপনার বিবাহিত জীবন স্বাভাবিক থাকবে। আপনাকে এক্ষেত্রে সমস্যার সম্মুখীন কিছু হতে পারে। স্ত্রীর সাথে সমন্বয়ের অভাব থাকতে পারে। অনেক সময় তাদের সাথে তর্ক করার সম্ভাবনাও থাকে। কিছু ভুল বোঝাবুঝির কারণে আপনার বৈবাহিক সম্পর্ক কিন্তু দুর্বল হতে পারে। তাই যে কোনো ভুল বোঝাবুঝি বা সন্দেহ থেকে অবিলম্বে দূরে সরে যান। যদিও বিবাহিত জীবন আপনার এমনি মোটামুটি আমি বলছি তো সুখের হবে। আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, আপনি একে অপরের অনুভূতি বুঝতে পারবেন। এই সময় আপনি তাদের সাথে বেড়াতেও যেতে পারেন। প্রতিটি পরিস্থিতিতে আপনার জীবনসঙ্গী আপনাকে একটা ভালোভাবে ঢাল হিসাবে আপনার এগিয়ে যাবে। অর্থাৎ আপনাকে একটা মানে ভালোভাবে কি বলবো, আপনাকে একটা মানে এরমভাবে যাবে যে আপনার একটা তার প্রতিরক্ষামূলক আর কি, আপনাকে সবসময় রক্ষা করতে করতে যাবে। তারা আপনার সফল প্রচেষ্টায় অবদান রাখবে। এই বছরটি শিশুদের জন্য ভালো দেখাচ্ছে। শিক্ষাক্ষেত্রে তাদের পারফরমেন্স, আপনার বাচ্চা কাচ্চা যদি থাকে তাদের পারফরমেন্স প্রশংসনীয় হবে। জানুয়ারি, এপ্রিল এবং অক্টোবর মাস শিশুদের জন্য অনুকূল থাকবে, তবে সময়টি তাদের জন্য একটু কিছু জায়গায় একটু দুর্বল বলে মনে হচ্ছে। এই সময় তাদের কিন্তু স্বাস্থ্যের দিকে আপনাকে নজর রাখতে হবে। এবার আসছি মিথুন রাশিফল এক নজরে 2026 সালের আর্থিক রাশিফল আপনার কেমন হতে চলেছে। দেখুন, মিথুন 2026 সালের আর্থিক রাশিফল অনুসারে এই বছর আপনার আর্থিক জীবনে কিছু বড় সাফল্য আসবে। অর্থনৈতিক লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। ব্যবসায় নতুন নতুন ধারণা আপনার আর্থিক লাভ বৃদ্ধিতে সাহায্য করবে। এই বছর আপনি অর্থ সংগ্রহে সফল হবেন, তবে ব্যবসা সম্প্রসারণের জন্য বিজনেস এনলাইটেনমেন্ট জন্য আপনাকে বাড়ি থেকে দূরে সরে যেতে হতে পারে। এই সময় আপনি বিদেশ ভ্রমণেও যেতে পারেন, সে সম্ভাবনাও আমি দেখতে পাচ্ছি। বৈদেশিক সম্পর্ক থেকে আপনি আর্থিক সুবিধা পেতে পারেন। পেশা এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটু আপনাকে ভারসাম্য বজায় রেখে চলতে হবে। বছরের প্রথম মাসগুলোতে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী থাকবে, সমাজে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। এছাড়াও
বছরের শেষে আপনি এই ক্ষেত্রে এগিয়ে যাওয়ার বিভিন্ন সুযোগ আপনি পাবেন। আপনি যদি চাকরি করেন তবে আপনার আয় বৃদ্ধি সম্ভব। আপনি কোনো কোম্পানি বা সংস্থার কাছ থেকে একটা বড় উপহারও পেতে পারেন, তবে পরিস্থিতি একই রকম থাকবে না। তাই কখনো কখনো আপনার আর্থিক জীবনে একটু আধটু হয়তো হতাশা চলে আসতে পারে, তবে এই ব্যাপারে আতঙ্কিত একদম হবেন না, বরং ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আপনার আয়ের সাথে সাথে আপনার ব্যয়ও কিন্তু বৃদ্ধি পাবে, তাই ব্যয়ের মধ্যে এক ধরনের ভারসাম্য আপনি বজায় রাখার চেষ্টা করুন। এবার আসছি মিথুন রাশির ব্যবসায়িক রাশিফল, অর্থাৎ আপনি কেমন ধরনের ব্যবসা পত্র আপনার কেমন চলতে পারে 2026 সালে। এই বছরটি মিথুন রাশির জাতক জাতিকাদের, ব্যবসায়ীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। অংশীদারিত্বের কাজ করার সুযোগ আসতে পারে, পার্টনারশিপ বিজনেসের জন্য সুযোগ আসতে পারে, বিভিন্ন উৎস থেকে আপনি অর্থের সুবিধা পেতে চলেছেন। মাঝে মাঝে ঝামেলা হতে পারে, তাই পারস্পরিক বিরোধ তৈরি হতে পারে, তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই, ধৈর্য ধরুন, সব কিছু ঠিক হয়ে যাবে। এই বছরটি ওকালতিতে যারা কর্মরত, ওকালতির ক্ষেত্রে যারা কর্মরত তাদের জন্য খুবই ভালো, মানে উকিলবাবুদের জন্য খুবই ভালো। আপনি যদি ডাক্তার, শিক্ষা এবং ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত হন, তাহলে আপনি যদি অর্থ সংশ্লিষ্ট ক্ষেত্রেও বিনিয়োগ আপনি করতে পারেন, তাহলে ভালো আয়ের সম্ভাবনা রয়েছে। এবার আসছি 2026-এ মিথুন রাশির ক্যারিয়ার রাশিফল কেমন হতে পারে। দেখুন, 2026 সালের রাশিফল অনুসারে এই বছরটি আপনার ক্যারিয়ারের জন্য স্বাভাবিক বলে ইঙ্গিত দিচ্ছে, তবে আপনি যদি কঠোর পরিশ্রম করেন তবে এই বছরটি আপনার ক্যারিয়ারের জন্য ভালো হতে পারে। এগিয়ে যাওয়ার জন্য আপনাকে নতুন ধারণা তৈরি করতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ আপনার জন্য কার্যকর হবে। অফিসে বা আপনার কর্মক্ষেত্রে বিতর্ক বিবাদ থেকে কিন্তু দূরে থাকুন। অফিসে যে রাজনীতি হয় তার অংশ খবরদার হবেন না, অন্যথায় আপনি এর শিকার হয়ে যেতে পারেন। এপ্রিল মে মাসে আপনার পদোন্নতি বা প্রমোশন সম্ভব। এই সময় সিনিয়ররা আপনার কাজের প্রশংসা করবেন। এই সময় আপনি অন্য কোনো নামী প্রতিষ্ঠান থেকেও চাকরির প্রস্তাবও পেতে পারেন। অন্য কোনো অফারও আপনার কাছে চলে আসতে পারে। আপনার ক্যারিয়ারের গ্রাফ কিন্তু আস্তে 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 উঁচুতে উঠবে। এই সময় আপনার বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার ক্যারিয়ারে ব্যর্থ হলে হতাশ হওয়ার পরিবর্তে আরও কঠোর পরিশ্রম করুন। যদি ক্যারিয়ারে কখনো কিছু ঝড়ঝাপটা আসে, তাতে মানে হতাশ হয়ে যাবেন না, আপনি আরও কঠোর পরিশ্রম করুন, এটা মেকআপ হয়ে যাবে। এবার মিথুন রাশির প্রেম রাশিফল কেমন যাবে এটা বলি। 2026 সালে 2026 সালের ভবিষ্যৎবাণী অনুসারে এই বছরটি আপনার প্রেম জীবনের জন্য বিশেষ হবে। আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে সময় উপভোগ করতে পারবেন। এই সময় আপনি আপনার প্রেম জীবন সম্পর্কে খুব খুশি বোধ করবেন। বছরের শুরুতে 2026-এর শুরুতেই আপনি এমন একটি সুযোগ খুঁজবেন যেখানে আপনার প্রিয়জনের সাথে বসে আপনি তাদের সাথে হৃদয় ভাগ করে নিতে পারেন। আপনি আপনার সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার কথাও ভাবতে পারেন। এপ্রিল মাস আপনার প্রেমের বন্ধনকে আরও দৃঢ় করবে, শক্তিশালী করবে। জুলাই মাস মিথুন রাশিতে বুধের গমন, যা আপনার প্রেম জীবনে একটা পজিটিভ পরিবর্তন আনতে পারে, আপনার প্রেম জীবনে নতুন দিক নির্দেশনা দেবে। এই সময় আপনার দুজনের প্রেমের সম্পর্কে তীব্রতা আসবে। অন্যদিকে যারা প্রেমের জন্য হাহাকার করছেন তাদের অনুসন্ধান অগস্টে শেষ হবে। অগস্ট মাসে গিয়ে আপনি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়বেনই, এটা আমি নিশ্চিতভাবে হলফ করে বলতে পারি। এই সময় আপনার নতুন প্রেমের গল্প শুরু হতে পারে, তবে আপনার প্রিয়জনের সাথে কোনো বিষয়ে কিছুটা উত্তেজনা থাকতে পারে। যদি কোনো ধরনের ভুল বোঝাবুঝি থাকে তবে কথোপকথনের মাধ্যমে তা দূর করার চেষ্টা করুন, আলাপ আলোচনার মাধ্যমে। অক্টোবরে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে উঠবে। এই সময় আপনার মনে কামুক ধরনের চিন্তাভাবনা আসতে পারে, তবে আপনার চিন্তাভাবনাগুলোকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রেমের ক্ষেত্রে পরিবারের সদস্যরা আপত্তি তুলতে পারে, তবে তারা পরে আপনাকে সম্পর্ককে আস্তে আস্তে মেনে নেবে। এবার আসছি মিথুন রাশির সম্পর্ক বা রিলেশনস কেমন হবে 2026 সালে সে সম্পর্কে। দেখুন, 2026 সালের রাশিফল অনুসারে এই বছর মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন স্বাভাবিকের তুলনায় কিছুটা ভালো থাকবে। যদিও পরিবারে উত্থান পতন থাকবে, যার মুখোমুখি আপনাকে হতেই পারে। বেশিরভাগ ক্ষেত্রেই ঘরে শান্তি ও সুখের পরিবেশ থাকবে। বছরের শুরুতে বলতে পারি আমি এইটুকুনি যে জানুয়ারি ফেব্রুয়ারি মাস পরিবারের জন্য দুর্বল একটু সময় বলে মনে হতে পারে। এই সময় বাড়িতে বিবাদ হতে পারে, ক্লেশ হতে পারে, ইত্যাদি পরিস্থিতি দেখা দিতে পারে। এই সময় বাড়ির সদস্যদের মধ্যে সমন্বয় খুব একটা দেখা যাবে না। এ ওর বিরুদ্ধে লড়ে যাবে, ও ওর বিরুদ্ধে লড়ে যাবে, এরকম।
সম্পত্তি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ তৈরি হতে পারে, চিন্তা করবেন না, পরিস্থিতি পরবর্তীকালে স্বাভাবিক হয়ে যাবে। পরিবারের সুখ থাকবে। এই সময় বাড়িতে কিছু ধর্মীয় কাজের আয়োজন করা সম্ভব। মে জুন মাসে বাড়িতে মাঙ্গলিক কাজের সম্ভাবনা রয়েছে, বিবাহ ইত্যাদি, হ্যাঁ, বিবাহ, অন্নপ্রাশন, তারপরে আপনার পৈতে ইত্যাদি মাঙ্গলিক কাজের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের কথা বলতে গেলে মায়ের কিন্তু আপনার মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে, তাই তার স্বাস্থ্যের যত্ন নিন। বাবার স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকবে। সেখানে ভাই বোনদের ক্যারিয়ার কিন্তু আপনার উজ্জ্বল হবে। আপনার যদি কোনো ভাই বোন থাকে তার ক্যারিয়ার উজ্জ্বল হবে, সম্ভবত তিনিও কোনো বড় সাফল্য পাবেন, তার বিদেশ যাওয়ারও প্রবল সম্ভাবনা থাকবে। আপনার শ্বশুরবাড়ির পক্ষ থেকে আপনি একটা বড় সড়ো গিফট পেতে পারেন। আপনার শ্বশুরবাড়ির পক্ষ থেকে আপনি একটা বড় সড়ো গিফট পেতে পারেন। বাড়ির বয়স্ক সদস্যদের সেবা করুন এবং সম্মান করুন, তাদের আশীর্বাদে আপনার জন্য শুভ ফলাফল বয়ে আনবে। এবার বলছি মিথুন রাশির স্বাস্থ্য রাশিফল 2026 সাল ঠিক কেমন যেতে চলেছে। 2026 সালের রাশিফল অনুসারে এই বছর আপনার স্বাস্থ্যগত সুবিধা আপনার হবে, তবে কখনো কখনো আপনার স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। তবে বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতে আপনি আপনার স্বাস্থ্যের প্রতি একটু সতর্ক থাকতে হবে। এই সময় আপনার ত্বক সংক্রান্ত সমস্যা হতে পারে, অর্থাৎ চামড়ার সমস্যা হতে পারে, উদাহরণস্বরূপ দাঁত হতে পারে, চুলকানি হতে পারে ইত্যাদি সমস্যা হতে পারে। মুখ থেকে ব্রণ বের হতে পারে। এই সময় একটা চর্মরোগ বিশেষজ্ঞের, একজন ভালো সুচিকিৎসকের পরামর্শ আপনি গ্রহণ করুন এবং তার মানে তত্ত্বাবধানে এটি চিকিৎসা করান। মার্চ থেকে নভেম্বর পর্যন্ত স্বাস্থ্যের জন্য সুবিধা হবে। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, অর্থাৎ 9 মাস আপনার স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তা করতে আপনার হবে না। এই সময় আপনি ফিট থাকবেন, তবে ছোটোখাটো কারণে আপনার স্বাস্থ্য সম্পর্ক একটুখানি এদিক ওদিক খারাপ হতেই পারে, জ্বরজারি ইত্যাদি। তবুও এই সময় অসাবধান হবেন না। আপনি নিজেকে সতেজ রাখবেন এবং বিনোদনের মাধ্যমে আপনি আপনার মানসিক চাপ দূর করার চেষ্টা করবেন। নিজেকে ফিট রাখার জন্য আপনি যে কোনো যোগ ক্লাব বা জিম ইত্যাদিতে জয়েন করতে পারেন। ডিসেম্বর মাসটি আপনার স্বাস্থ্যের জন্য খুব একটা কিন্তু আমি অনুকূল দেখতে পাচ্ছি না। এই সময় আপনার সর্দি কাশি ফ্লু হতে পারে, তবে আপনার কাছে স্বাভাবিক মনে হতে পারে, তবে এটাকে হালকাভাবে না নেওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, এই হচ্ছে কি আপনার 2026-এর এক নজরে আমি বললাম। এবার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক দিতে ভুলবেন না বন্ধু। যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই ভিডিওটির নিচে সাবস্ক্রাইবার বটনে ক্লিক করে পাশের নোটিফিকেশন বেলটি অলে নিয়ে গিয়ে সেট করে দেবেন। আর যদি দেখেন যে আমি হঠাৎ করে ইংলিশে কথা বলতে শুরু করেছি, এরকম যদি আপনি দেখেন তাহলে কিছু ব্যাপার নেই। ভিডিওর একদম ডান দিকের কোণে দেখবেন সেটিংসের একটা অপশান আছে চাকার মতো, ওটাতে ক্লিক করলেই দেখবেন অডিও ট্র্যাক বলে একটা জায়গা আছে। ওই অডিও ট্র্যাকে গিয়ে আপনি বাংলা সেট করে দেবেন, তাহলেই আপনি বাংলায় শুনতে পাবেন, বা ইংলিশে থাকলে ইংলিশেও শুনতে পাবেন ইত্যাদি। তা ভালো থাকুন। 2026 সাল দারুণ যাক মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য, এই আশা নিয়ে, এই শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে, আপনাদের ভালো লাগলে আমার প্রচেষ্টা সার্থক বলে আমি মনে করব। আমার সেবা নিয়ে আমাকে ধন্য করবেন। ভালো থাকবেন বন্ধু। নমস্কার।